হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকদিন পর ছোটোখাটো একটা মিনি ব্লগ নিয়ে চলেছি। দেখতেই পাচ্ছ আমার ঘর কত অগোছালো। আমি চটপট করে গুছিয়ে নিয়েছি। আরও কিছু ঘরের কাজ আছে, এই যেমন ধরো জামা প্যান্ট গোছানো, তারপরে ঘর দোর ঝাড় দেওয়া, সব কিছু ঠিকঠাক করে তাড়াতাড়ি করে নিই। আচ্ছা, অনেকেই আমাকে বলে আমাদের নাকি ছোট্ট একটা গুমটি ঘর। আচ্ছা, ছোট গুমটি ঘর তো তাতে কি হয়েছে? খেটে রক্ত জল করে টাকায় কেনা ঘর কখনো কি ছোট গুমটি ঘর হতে পারে? সেটা যতই ছোট গুমটি ঘর হোক না কেন, সেটা রাজপ্রাসাদই লাগে। অনেকেই অনেক কথা বলে, তাতে আমার কোনো যায় আসে না। এই যে চটপট করে আমি আবার ভাতটা বসিয়ে নিয়েছি। এবার ছেলেটাকে একটু জল খাইয়ে দিই, কারণ হচ্ছে অনেকক্ষণও জল খায় নে, তাই একটু জল খাইয়ে দিচ্ছিলাম ওকে। সেম এখানেও একটা আমার কথা বলা আছে। আমি আমার ছেলেকে আমি যত্ন করব, আমি ভালোবাসবো, আমি সব কিছু করব, কিন্তু তাও কিছু কিছু লোক আছে এসে আমাকে জ্ঞান দেবে। আচ্ছা, তোমরা কেন আমাকে জ্ঞান দিতে আসো? এই যে তারপরে আনাজ ফানাজ কেটে মা এসে গেছিলো, মা তারপরে রান্না করছিল, আমি বেরিয়ে পড়েছিলাম অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিতে। তারপরে শঙ্করদা বললো যে আমি ফর্ম নিয়ে চলে আসছি, তোকে আর আসতে হবে না। তাই আমরা মাঝ রাস্তা থেকে ব্যাক করেছিলাম। তারপরে আমরা একটা পার্সেল এসে গেছিলো, পার্সেল আনতে গেছিলাম। পার্সেলটা এখন ওপেন করছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এই যে একটা সেলফি স্টিক নিয়েছিলাম স্ট্যান্ডের মতো। আমি যেহেতু একটু ভিডিও করতে ভালোবাসি, তাই রিং লাইট যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো আর নিইনি, কারণ ওগুলো অনেক দাম। এখন অত দাম দিয়ে কেনার মতো আমার সামর্থ্য নেই। যেটা কম বাজেটের মধ্যে আপাতত কাজ চালাবার মতো সেরকমই আর কি নিয়েছি। এই যে এখানে একটা ম্যানুয়ালও ছিল, লাস্টে দেখলাম, তাতে অসুবিধা নেই। তারপরে ছেলের ভাত আমি মাখিয়ে দিলাম, মাখিয়ে দিতে মা খাইয়ে দিচ্ছিল ওকে। ও আমাদের ওই পাখি আছে, পাখি দেখে দেখে ও ভাত খায়। তো তারপর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো তোমরা সবাই এই ভিডিওটাই একটু বলো কেমন হয়েছে, কমেন্ট করো। টাটা।